হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমরা জানো যে আমাদের যে লেকচার সিরিজ অলরেডি চলছে তার আমরা আজকে ক্লাস 12 এর পার্টটা পড়বো। সেই ক্লাস 12 এর পার্টে আমরা আজকে যেগুলো ইলেকট্রোস্ট্যাটিক্সটা বেসিক্যালি কমপ্লিট করছিলাম। তো ইলেকট্রোস্ট্যাটিকের যে তোমরা পোর্শনটা দেখতে পাও যে ওই আমরা বলরেখাগুলো মানে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তারপর আমরা কুলম্বস ল কভার আপ করেছি, তার কিছু ম্যাথমেটিক্স করেছি আমরা। এখন আমরা বেসিক্যালি যেটা কোশ্চেনটা করবো সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এটা তুমি দেখবে যে উচ্চ মাধ্যমিক একটা খুব বড় অংশ ভূমিকা পালন করে মানে নাম্বার স্কোর করার জন্য। তো আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? তো এই ফ্লাক্সটা পড়তে যাওয়ার আগে বেসিক্যালি আমরা যদি বলি ফ্লাক্স নিয়ে আমরা আজকে চর্চা করব। ফ্লাক্স, তো এই ফ্লাক্স নিয়ে চর্চা করতে যাওয়ার আগে আমাদের এরিয়া ভেক্টর নিয়ে একটু চর্চা করা উচিত। এরিয়া, ঠিক আছে? কি নিয়ে চর্চা করব? এরিয়া নিয়ে, মানে হচ্ছে ক্ষেত্রফল। তো এরিয়া নিয়ে চর্চা করার কারণ খুব দরকার আছে এখানে, কারণ এরিয়ার উপর ডিপেন্ডেন্সি থাকে ফ্লাক্সের। ফ্লাক্স জিনিসটা কি, কেন কাজ করে, কীভাবে কাজ করে সেটা আমরা জানবো। তার আগে এরিয়া নিয়ে আমরা বেসিক্যালি চর্চা করবো। বেসিক্যালি এরিয়া জিনিসটা হয় কি বা কীরকম না হয়, কীরকম কী স্কেলার রাশি না ভেক্টর রাশি। তো তোমরা আমাকে একটা কমেন্টে জানাও যে এরিয়া স্কেলার রাশি না ভেক্টর রাশি, এরিয়া স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি। তো জানবে তুমি, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, নো দ্বিধায়, ঠিক আছে? একদম কোনো দ্বিধা নয়, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বলবে স্যার এরিয়া যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে এরিয়া ডিরেকশন আপনি কোন দিকে দেখান। তো জানবে এরিয়া ডিরেকশনটা আমরা কি করে বার করি। তো তোমরা যদি দেখো বেসিক্যালি যে আমাদের থাম্ব রুলের সাহায্যে তুমি বার করতে পারো। সাপোজ ধরো যদি আমি বলি কোনো একটা প্লেন আছে, কোনো একটা প্লেন 2D প্লেন, হ্যাঁ, 2Dর ক্ষেত্রে একরকম হয়, 3Dর ক্ষেত্রে একরকম। 2D প্লেন মানে একদম চ্যাপ্টা কোনো একটা প্লেট আছে, সারফেস আছে। তো এই সারফেসের ক্ষেত্রে আমরা যদি ওকে বার করি তাহলে যদি এ ক্রস বি করি, মানে ধরো ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হয়, এ ক্রস বি বা বি ক্রস এ। তো এ ক্রস বি যদি ক্ষেত্রফল করো, দেখো এই দিকে আসছে, যদি এদিকে এ ভেক্টর দিকে বি ভেক্টর থাকে তাহলে এরিয়ার ক্ষেত্রফল হয় পারপেন্ডিকুলারলি ভাবে লম্বভাবে এক্স্যাক্টলি তলের সঙ্গে বাইরের দিকে, নইলে এই তলটার সঙ্গে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলারলি লম্ব হবে একদম ভেতরের দিকে। তাহলে ঘটনা হচ্ছে 2Dর ক্ষেত্রে যখন 2D হয়, কোনো 2D একটা সারফেস আছে, 2D সারফেসের কাছে বা 2D মানে প্লেটের ক্ষেত্রে 2D যে কোনো 2D মানে কনসেপ্ট যদি থাকে সেক্ষেত্রে ডিরেকশন অফ এরিয়া কোন দিকে হবে, ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর কোন দিকে হবে, এরিয়া হয় পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড বাইরের দিকে, পারপেন্ডিকুলারলি কি বললাম, বাইরের দিকে, বা কি হবে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, কি হবে ইনওয়ার্ড মানে ভেতরের দিকে একদম পারপেন্ডিকুলারলি। তাহলে তুমি বুঝতে পারলে যে এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আর এই ভেক্টর কোয়ান্টিটি যদি 2D হয়, 2D সিস্টেম হয়, মানে কোনো একটা প্লেট, কোনো একটা সারফেস, তার ক্ষেত্রে কি হবে যে আমার এরিয়াটা ভেক্টরটা বেসিক্যালি পারপেন্ডিকুলার হয় বাইরের দিকে, নইলে পারপেন্ডিকুলারলি ওই তলের সাথে ভেতরের দিকে। বেসিক্যালি জানবে যে আমরা যে ক্রস প্রোডাক্ট, আমি একটু জাস্ট বলেও রাখি, আমরা এটা বেসিক্যালি এরিয়া যদি এদিকে ধরো এ ভেক্টর হয় আর এদিকে যদি এরিয়াটা বি ভেক্টর হয়, কি হয় বি ভেক্টর, তাহলে এর ক্ষেত্রফল বা এরিয়াটা পাবে তুমি, এরিয়াটা যদি বলি আমি, এরিয়া যেটা হবে সেটা হয় এ ক্রস বি, বি ক্রস এ করলেও পাবে, ঠিক আছে? তো আলটিমেটলি কি হচ্ছে, তুমি দেখো ভেক্টর আমার গুণ করতে হয়, কি করতে হয়, ভেক্টর গুণ। আর একটা জিনিস জেনে রাখবে, বেসিক্যালি ভেক্টরের যখন গুণ হয়, জানবে একটা জিনিস অনেকের ক্ষেত্রে এটা কনসেপ্ট ক্লিয়ার থাকে না। তো এই যে একটা কনসেপ্টটাকে ক্লিয়ার করো যে ভেক্টর যখন আমরা প্রোডাক্ট নিই, ভেক্টরের গুণফল যখন আমরা করি বা ভেক্টর মাল্টিপ্লিকেশন করা হয়, তুমি জানো ভেক্টরের দু ধরনের মাল্টিপ্লিকেশন হয়, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট বলা হয়। কি বলা হয়, একটা হয় ডট প্রোডাক্ট আর একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। তো যখন ক্রস প্রোডাক্ট আমরা নিই তখন জানবে এ ক্রস বি বা বি ক্রস এ এরকম সিস্টেমে বলে থাকি। তো যখন জানবে আমরা ক্রস প্রোডাক্ট কারণ নেওয়া হয়, তো জানবে দুখানা ভেক্টর যে তলে আছে সেই মানে দুটো ভেক্টর যদি আমরা ক্রস নিই, বেসিক্যালি তুমি সাপোজ ধরো এ একটা ভেক্টর আর একটা ভেক্টর বি, আর এই এ আর বি এর তুমি কি নিলে ক্রস প্রোডাক্ট নিয়েছো, তাহলে জানবে একটা নতুন ধরনের ভেক্টর সৃষ্টি হবে। কি হবে, একটা নতুন ভেক্টর তৈরি হবে সি। মানে আমি কি বললাম, যখনই জানবে দুখানা ভেক্টরের ক্রস গুণ করা হচ্ছে, কি বললাম, দুখানা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নেওয়া হচ্ছে বা ক্রস মাল্টিপ্লিকেশন নেওয়া হচ্ছে, জানবে একটা নতুন ভেক্টরের জন্ম হবে। কি বললাম, একখানা নতুন ভেক্টরের জন্ম। আর এই নতুন ভেক্টরটা হয় পারপেন্ডিকুলারলি যে তলে এ আর বি আছে। সাপোজ যদি একটা তল ধরো কল্পনা করি, এখানে 3D আঁকার চেষ্টা করছি, এটা ধরো এ আর এটা ধরো বি, ঠিক আছে? তাহলে যদি এটা একটা তল হয় তো এই তলের সাথে হয় পারপেন্ডিকুলারলি আউটার মানে উপরের দিকে, নইলে পারপেন্ডিকুলারলি ভেতরের দিকে। তো সেটা হবে সি ভেক্টরের ডিরেকশন। সি ভেক্টরের দুদিকেই ডিরেকশন হতে পারে। একটা কি বললাম, ওই যে তল সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি উপরের দিকে বা তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি নিচের দিকে। তাহলে জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার হলো। আমি কি বললাম যে এ আর বি এই দুটো ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয় তাহলে একটা নতুন ধরনের কি তৈরি হবে, ভেক্টরের জন্ম হবে। আর এই ভেক্টরটা যে ভেক্টর, ওই ভেক্টর দুটো যে তলে ছিল, মানে এ আর বি যে তলে ছিল সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড
অর ইনওয়ার্ড। বোঝা গেছে আশা করি? তাহলে এরিয়া একটা ভেক্টর, 2Dর ক্ষেত্রে কী দিয়ে বললাম যে হয় যা তার যা ম্যাগনিটিউড হবে সেটা তো পাবেই, তার সঙ্গে হচ্ছে হয় আউটারওয়ার্ড নইলে ইনওয়ার্ড। ওকে, এবার জানবে স্যার তাহলে 3Dর ক্ষেত্রে কনসেপ্টটা কি? তাহলে 3Dর ক্ষেত্রে জানবে যখন আমরা ত্রিমাত্রিক কথা বলি, দেশের কথা বলি বা 3D কনসেপ্ট বলা হয়, 3Dর ক্ষেত্রে কোনো একটা ধরো সারফেস আছে, সাপোজ ধরো একটা গোলক, ঠিক আছে, স্ফেয়ার। তো একটা স্ফেয়ারের ক্ষেত্রে বা 3D সারফেসের ক্ষেত্রে বা কোনো একটা ধরো আমি কি বলবো কিউবের ক্ষেত্রে, তো এটা অলওয়েজ হয় যে আউটওয়ার্ড নর্মাল, কি বলা হবে? আউটওয়ার্ড নর্মাল। যে পয়েন্টে তুমি নেবে সেই পয়েন্টে আউটওয়ার্ড নর্মাল টেনে দেবে, আর সেটাই কি হয়ে যাবে ওখানকার এরিয়া ভেক্টরের ডিরেকশন। তাহলে একটা বললাম তোমার কি 2Dর ক্ষেত্রে যে হয় যে তলে আছে সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি আউটারওয়ার্ড বা ইনওয়ার্ড, আর 3Dর ক্ষেত্রে কি হয় ডিরেকশন কার? এরিয়ার, আউটওয়ার্ড নর্মাল। কি হবে 3Dর ক্ষেত্রে? ডিরেকশন হচ্ছে এরিয়া ভেক্টর ডিরেকশন আউটওয়ার্ড নর্মাল। কি বলবো? নর্মাল। ওকে, এবার কিছু কোয়েশ্চেন আমরা এর থেকে করে নেবো, কারণ কি বললাম ফ্লাক্স করতে গেলে এই জিনিসটার কনসেপ্ট, বেসিক কনসেপ্ট কিছু আমার জানা দরকার। ওকে, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে এটা কি হলো। বা তুমি যদি সাপোজ ধরো আরেকটা জিনিসও বলি, আমি সাপোজ যে এটা কোনো কিউব আছে, ধরো এরকম টাইপের কোনো একটা কিউব। ওকে, কিউব এরকম আছে, ঠিক আছে, রাফ ড্রয়িং করছি আমি। তো এই কিউবের যে ওপরে এই তলের এরিয়া ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে? ওপরের দিকে। তাহলে এই যে নিচের তলের এরিয়া ভেক্টর ডিরেকশন এদিকে হবে। এই যে বাইরের তল, এদিকে ডিরেকশন এই দিকে হবে আউটওয়ার্ড নর্মাল, আর এই তলের ডিরেকশনও বাইরের দিকে হবে, ওটার ওই দিকে আর এটার সামনের দিকে। বুঝতে পারলে? তাহলে যখন কোনো 3D সিস্টেম থাকবে সেই 3D সিস্টেমের ক্ষেত্রে এরিয়া ভেক্টর ডিরেকশন হচ্ছে আউটওয়ার্ড নর্মাল। ওকে, আর 2Dর ক্ষেত্রে এরিয়া ভেক্টর ডিরেকশন হয় যে তল আছে সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি আউটারওয়ার্ড নইলে ইনওয়ার্ড। বোঝা গেছে? আশা করি এটা বুঝতে পেরেছো। এরিয়াটাই কনসেপ্টটাকে তুলে নাও, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, তবে আমরা দেখলাম বেসিক্যালি এরিয়া ভেক্টর ডিরেকশন কীভাবে ব্যবহার হয়। এবার আমরা দেখবো বেসিক্যালি এক্স্যাক্টলি আমাদের যদি ম্যাথামেটিক্যাল ফর্ম্যাটে যখন আমাদেরকে ইউজ করতে হবে এরিয়া ভেক্টরটাকে, তখন আমরা কীভাবে দেখতে পাবো। চলো দেখে নিই। দেখো, এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তোমরা জানো, এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা জেড, এক্স অ্যাক্সিস ওয়াই আর এটা জেড। ধরো একটা প্লেট আছে, কীরকমভাবে প্লেট আছে? ধরো এরকমভাবে একটা প্লেট আছে, প্লেটটা আমি অন্য কালিতে দেখাই সুবিধা হবে তোমাদের। একটাকে প্লেট নিলাম, এরকমভাবে প্লেটটা আছে। ওকে, একটা স্কোয়ার প্লেট আছে, ধরো স্কোয়ার নাও রেক্ট্যাঙ্গেল নাও, কোনো আশা কিছু ফারাক পড়বে না, ঠিক আছে। এইটা ধরো তোমার এই বিন্দুটা সাপোজ দিলাম, ধরো প্রত্যেকটা সাইড ধরো 5 মিটার, প্রত্যেকটা সাইডে ধরো 5 মিটার। ওকে, তো সেটা যদি হয় 5 মিটার, প্রত্যেকটা সাইড যদি 5 মিটারের হয়, তাহলে এইটা কত হবে? 5,0, 5,0,0 তুমি বলতে পারো, 0,0 বলো, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এটা কত হবে তাহলে? 5, উপরে কত উঠেছি? 5-এ উঠেছি, 5,5,0, তাই না? আর এটা কত হয় বলো? এটাতে তুমি দেখো 0 থেকে উঠেছো এখানে জাস্ট 5-এ, তাহলে 0,5,0। ওকে, 5-এ এদিকে এলে, তারপর আরও 5-এ ওয়াই উঠেছো, জেডে যাওনি, এখানে দেখো এখান থেকে উঠে ডাইরেক্ট 0,5,0। আচ্ছা, তাহলে এদিকে আমি বলতে পারি এই যে এটা ধরো এ বি সি আর এটা ডি যদি বলি, তাহলে এ বি যদি বলা হয়, এ বিটাকে আমি এইভাবে লিখতে পারি কি না দেখো আগে, 5i ক্যাপ, এ বি ইকুয়ালস টু 5i ক্যাপ। আই ক্যাপ মানে যা তুমি জানো যে ইউনিট ভেক্টর অ্যালন এক্স অ্যাক্সিস। ওকে, যদি আমি বলি ধরো এ ডি, সেটা কি দেবে তোমাকে? দেখো তুমি লিখতে পারো 5j ক্যাপ, 5j ক্যাপ। ওকে, এবার তুমি যদি বলো স্যার এটার ক্ষেত্রফল কত হবে, এরিয়া কত হবে, তাহলে তুমি জানো এরিয়া ইকুয়ালস টু কি হয়? এ বি ভেক্টর ক্রস প্রোডাক্ট নেব, কি হবে? এডি। ওকে, তাহলে হচ্ছে কত? 5i ক্যাপ কস কি হবে? 5j ক্যাপ। ভালো করে দেখো, 5 কত? 25, 25। আর আই ক্রস জে, ভালো করে দেখো, আই ক্রস জে, তাহলে কোন দিকে ভেক্টরের দিক আসবে? কে, কারণ তুমি জানো আই ক্রস জে করলে কে আসে, তাই না? এরকম তোমরা যদি দেখে থাকো এই যে জায়গাটা, এখানে আই জে কে এইভাবে দেখতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি একটা বগা রুল টাইপের, ঠিক আছে। তাহলে আই ক্রস জে করলে কী হবে? কে ক্রস জে করলে কী হবে? সরি, জে ক্রস কে করলে কী হবে? আই, আর কে ক্রস আই করলে জে আসবে, আর উল্টো দিয়ে করলে মাইনাস আসে, তোমরা জানো, সেটা আমি আর বলছি না। তো তাহলে এরিয়ার ডিরেকশনও পেয়ে গেলে এখানে, ঠিক আছে। ব্যাস ফটাম করে তুলে নাও স্ক্রিন পজ করে। ওকে, তাহলে এবার দেখো আমরা একটা অন্য টাইপের আবার কনসেপ্ট পড়বো, যেখানে এরিয়া ডিরেকশন কীভাবে বার করবো। তোমরা জানো এদিকটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই আর এটা জেড, আর এখানে এমন করে রাখা হয়েছে দেখো যে এই যে প্লেটটা, এই প্লেটখানা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কি বললাম?
এই প্লেট যে প্লেট এরিয়াটা আছে বা সারফেসটা আছে এই সারফেসটা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে তুমি এখান থেকে কীভাবে বার করবে, আর প্রত্যেকটা এটা একটা স্কোয়ার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো 10 মিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি এখান থেকে জিনিস দেখতে পারো, তোমাকে আগে কোথায় আসতে হবে, এই বি পয়েন্টে রিচ করতে গেলে তাহলে এক্স অক্ষ আসবে, দিয়ে ওয়াই উঠতে হবে না, ডাইরেক্ট জেডে আসতে হবে, রাইট। তার মানে এখানে তুমি পাচ্ছ একটা এক্স অক্ষের একটা জায়গা পাবে, যেটাকে যদি আমি বার করি তাহলে এটা যদি তোমার হয় 10 মিটার হয়, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে যদি কস থিটা নাও, তাহলে কস থিটা ইকুয়ালস টু কি হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা হচ্ছে এইটুকুটা এক্স, এরকমভাবে বলতে পারো, মানে কস 60 তোমায় কি দেবে আলটিমেটলি এইটুকু পর্যন্ত দেবে, মানে এক্স অক্ষে কতটা যেতে হবে, তাই না। তাহলে হচ্ছে তোমার কত, এক্স বাই 10, রাইট। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 10 cos 60 মান তোমরা জানো হাফ, তাহলে কত হবে 5, ওকে 5 হয়ে গেল। তাহলে অ্যাটলিস্ট তো প্রথমে কত দূর আসতে হবে, এক্স অক্ষ বরাবর 5 মিটার আসতে হবে, তারপরে কত ওয়াই অক্ষে যেতে হবে না 0, কারণ এটা তো এই তলে আছে না, এক্স জেড তলে আছে, তাহলে উপরে যেতে হচ্ছে না বি পয়েন্টের জন্য, তাহলে 0। তারপরে কোথায় যেতে হবে, দেখো এই বরাবর আসতে হবে, এই বরাবর যদি আসো তাহলে দেখো সাইন থিটা নিতে হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত, জেড ইকুয়ালস টু কত হবে, জেড বাই 10 ইকুয়ালস টু কত আসবে সাইন 60, আর সাইন 60 মান কত হবে √3/2। তাহলে দেখো জেড ইকুয়ালস টু 10 ইন্টু √3/2, তাহলে কত আসবে 5 দিয়ে ক্যান্সেল হবে, 5√3, ওকে। তাহলে 5, এই বি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হলো, এই বি পয়েন্টের কোঅর্ডিনেট হলো 5,0,5√3। আচ্ছা, আর এদিকে তোমার দেখো এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি কত কোঅর্ডিনেট কী করে বার করবে, 0,5,0, ওকে। তাহলে এবার তুমি যদি বলো স্যার আমি এটাকে এইভাবে লিখতে পারি, এবি ইকুয়ালস টু কি লিখতে পারি, 5i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 5√3k ক্যাপ লেখা যায়। আর তুমি এটাকে বলতে পারো স্যার এডি ইকুয়ালস টু কি লিখতে পারি, 5j ক্যাপ অনলি, তাই না, 5j ক্যাপ। তাহলে এবার যদি তুমি করো এরিয়া বার করতে চাও, তাহলে কত কী করবে, এবি ক্রস এডি। এবার এবি ক্রস এডি যদি করো তাহলে তুমি এখানে দেখো নোটিস করো ভালো করে, 5i ক্যাপ প্লাস 5√3k ক্যাপ অনলি, রাইট। তার সঙ্গে কি আছে ক্রস 5j ক্যাপ। তাহলে কি আসবে, 5 5 25, 25 i ক্রস জে, তাহলে কি দেবে, কে দেবে, প্লাস 5 5 5 25, তাহলে আর তাহলে 25√3 কে ক্রস জে, তাহলে কি দেবে মাইনাস আই, তাহলে এখানে মাইনাস করে দিলাম, আইটা এখানে লাগিয়ে দিলাম। এর ম্যাগনিটিউডও বার করতে পারো √a² প্লাস b² করে, তাই না, এর ম্যাগনিটিউডও বার করতে পারো এরিয়ার, আর এটা হয়ে গেল ডিরেকশন উইথ ম্যাগনিটিউড, রাইট। তাহলে এইভাবেও তোমাকে যদি এরকম টাইপের একটা ডিফিকাল্ট কি দেয় এরিয়া দেয়, তাহলে তুমি এরিয়া এবং ডিরেকশন বোথ বার করতে পারো, দেখো, তাই না। তাহলে আশা করি বোঝা গেছে কীভাবে এরিয়ার কনসেপ্টটা হয়। তাহলে আমরা আজকে ফ্লাক্স বেসিক্যালি স্টার্ট করবো এর পরের দিন, তোমরা চ্যাপ্টার যে লেকচারটা আসবে সেই লেকচার তোমরা পেয়ে যাবে। আর এরিয়ার কনসেপ্টটা আমি ডিটেলস এখানে কভার আপ করলাম, কারণ এরিয়াটা লাগবে, তুমি জানবে এরিয়ার কনসেপ্ট ফ্লাক্স পড়তে গেলে শুধু এখানে নয়, ম্যাগনেটিক ফ্লাক্স পড়বে, ইলেকট্রিক ফ্লাক্স এখন হবে, তো ইলেকট্রিক ফ্লাক্সে পড়বে, ম্যাগনেটিক ফ্লাক্স পড়বে, গ্র্যাভিটেশনাল ফ্লাক্স বলেও একটা কনসেপ্ট হয় সেখানেও পাবে। তো ভালো করে তুমি এরিয়াটাকে ভালো করে বুঝে নাও, এখান থেকে প্রত্যেকটা জায়গাতে কনসেপ্ট লাগবে, কাজে আসবে, সুতরাং এটা মিস করো না, ওকে। অল দ্য ভেরি বেস্ট।